বাংলাদেশের যুবকদের মেজাজকে নষ্ট করে দেয়। যুবতীদেরকে একসাথে ডেটিং করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে আপনি এক একটা বই দেখবেন, এক একটা উপন্যাস পড়বেন, দেখবেন এটার ভিতরে কি ধরনের অশ্লীলতা বেহায়াপনা ছড়ায় ছিটিয়ে আছে। নাম সর্বস্ব লেখক, তারপরও খুশি বই মেলাতে তার বই বের হয়, সেখানে অশ্লীলতা ছড়ায়। আমি আপনি মুসলমান, আমি আপনি ইসলাম শিখি, আমি আপনি এই ছোট সময় থেকে কত লেখা শিখি, কিন্তু সেখানে আমার কোনো অবদান থাকে না। লেখার ক্ষেত্রে আমার কোনো অবদান নাই, বিশুদ্ধতার কোনো অবদান নাই। এই জন্য ওবায়দুল হক রাহিমাহুল্লাহ উনি চমৎকার বলেছিলেন, হাইওয়ানে নাতিক মাঝে মাঝে হাইওয়ানে কাতিব হতে হয়। হাইওয়ানে কাতিবের বৈশিষ্ট্য হবে 4টা। এখানে যে কলা শাফি আসছে, এগুলো কি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা কিনা? বলছে হ্যাঁ, এগুলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা। এই কথা যখন ইমাম বাক্কার রহমতুল্লাহ আলাইহির কাছে ওই 2 ব্যক্তি নিয়ে আসলেন, যে আমরা হজরতের সামনে পুরো কিতাব পড়ে শুনাইছি, উনি বলছেন যে এগুলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা। তখন ইমাম বাক্কার রহমতুল্লাহ আলাইহি বলেন, আল আন ইস্তাকামা লানা আন নাকুলা ক্বালা শাফিঈ, আমার দিল পরিষ্কার হয়ে গেছে, এবার আমি এই কথাগুলোর উপর নদ্য করতে পারি যে এগুলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। বলেন রাহনুমার পক্ষ থেকে আমরা কয়টা জিনিস শিখব? 1, 2, এই ভাষা এবং লেখা শিখার ক্ষেত্রে কয়টা সিফাত জরুরি? 2টা। 1 ইতকান, 2 তাসাব্বুত। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আমাদের ইলম শিখা, আমাদের ইলম শিখানো, এই 2টার মৌলিক উদ্দেশ্য হচ্ছে তাবলীগ করা, মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। আর মানুষের কাছে আমরা কিভাবে পৌঁছাবো? 2টা মাধ্যম হবে। 1 ভাষার মাধ্যমে, 2 লেখনির মাধ্যমে। আমার কলম দিয়ে মানুষের ধারে ধারে এই দাওয়াত পৌঁছিয়ে দিব। আমার কাছে ইলমে ওয়াহির যে ধন আছে, আমার কাছে ইলমে ওয়াহির যে নিয়ামত আছে, এগুলো কি পৌঁছিয়ে দিব। পাশাপাশি ভাষার মাধ্যমে, বলার মাধ্যমে আমি মানুষকে পৌঁছিয়ে দিব। এখন এই ধরনের আয়োজনের প্রয়োজনটা কি? ভাষা তো আমি নিজে নিজে শিখতে পারি, কথা তো আমি নিজে নিজে বলতে পারি, আমি নিজে নিজে তো লিখতেও পারি, কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলোর প্রয়োজন হয় কেন? আচ্ছা ঠিক আছে, সাপ্তাহিক বা ইত্যাদি আয়োজনগুলো হয়ে থাকে, এই ধরনের বাৎসরিক আয়োজনগুলো আমাদের কেন হতে হয়? এই বাৎসরিক আয়োজনের বা 3 মাসে 2 মাসে এই ধরনের আনুষ্ঠানিক পুরো মাদ্রাসাব্যাপী কেন হয়? এই ধরনের অনুষ্ঠানগুলো থেকে আমাদের বড় একটা শিক্ষা হচ্ছে, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বলা, আমাদের লেখা, আমাদের বলা, আমাদের লেখা, এই 2-এর ভিতরে যেন 2টা সিফত চলে আসে। 1 ইতকান, 2 তাসাব্বুত। আমার বলা, আমার লেখা, আমার ইলম পৌঁছানো, চাই সেটা বিনোদনের মাধ্যমে হতে পারে, চাই সেটা বক্তৃতার মাধ্যমে হতে পারে, চাই সেটা লিখনির মাধ্যমে হতে পারে, চাই সেটা সাংস্কৃতিক হামদনাতের মাধ্যমে হতে পারে। দ্বীনের দাওয়াত আমরা যেইভাবে পৌঁছাইতে পারি, হয়তো লেখার মাধ্যমে পৌঁছাবো, না হয় বলার মাধ্যমে। এই বলা এবং লেখার মাধ্যমে আমরা এখান থেকে শিখি। এই শিখার পিছনে আমাদের 2টা সিফাত অর্জন করতে হবে। 1 হচ্ছে ইতকান, 2 হচ্ছে তাসাব্বুত। এই 2টা বিষয় শিখার জন্য, এই 2টা বিষয় অর্জন করার জন্য, এই 2টা বিষয় কিভাবে আমার মাঝে আসে, এগুলো জানার জন্য এই ধরনের অনুষ্ঠান, এগুলো জানার জন্য রাহনুমা, এগুলো জানার জন্য দারুল মুতালাআ, এগুলো জানার জন্য ছাত্র সংগঠন। এই 2 সিফাত যদি আমার ভেতরে না আসে, আমি যত বড়ই পজিশনওয়ালা হই না কেন, আমি যত বড় মর্যাদার অধিকারী হই না কেন, মানুষ আমার উপরে আস্থা রাখবে না। ইতকান কাকে বলা হয়? ইতকান বলা হয় আমি আপনি যে কোনো কাজকে অত্যন্ত সুচারুরূপে এবং নিখুঁতভাবে, সুচারুরূপে এবং নিখুঁতভাবে বিষয়টাকে সম্পাদন করা, বিষয়টাকে বাস্তবে রূপান্তর করা, এটাকে বলা হয় ইতকান। হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু। আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন যখন কোনো বান্দা যখন কোনো কাজ করবে তখন সে অত্যন্ত নিখুঁতভাবে করবে। আজকের এই অনুষ্ঠান যদি এখানে কোনো সূচি না থাকতো, মুনাজারার কোনো সূচি নাই, মুবাহাসার কোনো সূচি নাই,
সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো সূচি নাই, বক্তৃতার সিরিয়ালের কোনো সূচি নাই, তাহলে এই অনুষ্ঠান আপনারা এত সুন্দরভাবে উপভোগ করতে পারতেন না। এর কারণ এর পিছনে সময় দেওয়া হয়েছে কিভাবে নিখুঁত হয়, কিভাবে সবাই উপকৃত হতে পারে। এই জন্য আমাদের সর্বপ্রথম জরুরি হচ্ছে ইতকান অর্জন করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে তাসাব্বুত। তাসাব্বুত কাকে বলা হয়? তাসাব্বুত বলা হয় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, মজবুতির সঙ্গে, ধৈর্যের সঙ্গে একটা কাজকে, ভুল কাজকে সঠিক পর্যায়ে পৌঁছা, এবং সঠিক পর্যায়ে পৌঁছার পর এটার উপরে ইস্তেকামাত থাকা। এই ইস্তেকামাত যারা থাকতে পারে এটাকে বলা হয় তাসাব্বুত। তাহলে দুইটা গুণ পাইলাম, এক হলো, বলেন সবাই, বলেন সবাই, ইতকান, দুই তাসাব্বুত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দুইজন ব্যক্তি তীর খেলতেছে, তীর নিক্ষেপ করতেছে, তীরন্দাজি করতেছে। তো একজন আরেকজনকে তীর নিক্ষেপ করার পর বলতেছে আসাবতা, সিন দিয়ে বলতেছে আসাবতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশ থেকে শুনলেন যে সে তাকে আসাবতা বলতেছে। তখন দুজনকে ডেকে বললেন এদিকে আসো। বলে এই শব্দটা আসাবতা না, সদ দিয়ে আসবতা। এরপর দুজনকে বললেন যে দেখো, তোমরা যে ভুলটা করলে এটা কত মারাত্মক ভুল জানো? সুউল লাহনি আশাদ্দু মিন সুইর রাময়ি। উচ্চারণের ভুল, উচ্চারণের ভুল এটা তীর নিক্ষেপ করার ভুলের চেয়েও মারাত্মক। কার কথা এটা? কার কথা? এই শতাব্দীর ইমামের কোনো কথা? বিগত শতাব্দীর ইমামের কোনো কথা? কত শতাব্দীর ইমাম? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের থেকে আমরা ইসলাম শিখব। দেখেন তাদের আদর্শ কত সুন্দর। ভাষার ক্ষেত্রে ইসলাম ভাষার মাধ্যমে দাওয়াত দিবে, ভাষাটা কেমন হবে উনি তাদেরকে ধরিয়ে দিচ্ছেন। এই জন্য ভাষার ভিতরে আমাদের যেন কোনো ধরনের ভুল ত্রুটি না হয়, এই জন্য আমাদের এই আয়োজনগুলো হয়ে থাকে। একবার ভুল হয়েছে, দ্বিতীয়বার এই ভুল যেন আর না হয়। তৃতীয়বার ভুল হয়েছে, দ্বিতীয়বার ভুল হয়েছে, পরের বার আর যেন না হয়। এই জন্য আমাদের এই আয়োজনগুলো, এই আয়োজনগুলোর ভিতরে আমরা ভাষাকে শুদ্ধ করব। দ্বিতীয় বিষয় হলো আমাদের লিখনির ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে আমরা কি বিষয় লক্ষ্য করব। দেখেন আমাদের এই রাহনুমার আয়োজন একটা ছিল, আপনারা প্রথম অধিবেশনে দেখেছেন, এখানে এটার মোড়ক উন্মোচন করা হয়েছে, আপনারা প্রত্যেকে সেখানে অংশগ্রহণ করেছেন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামের দাওয়াতকে সহিভাবে তুলে ধরা। এই লেখার মাধ্যমে আমাদের বিশুদ্ধতা কেন জরুরি, আমাদের কেন লিখতে হবে, আমাদের লেখাটা কেন জরুরি। আপনারা ওবায়দুল হক রাহিমাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিবের নাম শুনেছেন? কেউ ওনার পিছনে নামাজ পড়েছেন? উনি কত বড় ব্যক্তিত্ব ছিলেন, যারা ওনাকে দেখেছেন, ওনার পিছনে নামাজ পড়েছেন, সবাই বুঝতে পারবেন। উনি এক মজলিসের এক বয়ানের শেষ অংশে বলছিলেন যে আমরা মান্তিক শাস্ত্রে সবাই পরিচয় দিই হাইওয়ানে নাতিক, ইনসানের পরিচয় কি দেওয়া হয়? হাইওয়ানে নাতিক। উনি বলছিলেন এখন থেকে হাইওয়ানে নাতিক বলা ঠিক হবে না, মাঝে মাঝে হাইওয়ানে কাতিব বলা দরকার। কেন হাইওয়ানে কাতিব বলা দরকার? কারণ মানুষ যদি সব হাইওয়ানে নাতিক হয়, যদি শুধু বলে, তাহলে নাস্তিকরা লেখে লেখে তারা বইয়ের মাধ্যমে 21শে মেলায় কি ধরনের নাস্তিকতার বিষ বাষ্প পুরো পৃথিবীর মধ্যে ছড়ায় দেয়, বাংলাদেশের যুবকদের মেজাজকে নষ্ট করে দেয়, যুবতীদেরকে একসাথে রেটিং করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে। আপনি এক একটা বই দেখবেন, এক একটা উপন্যাস পড়বেন, দেখবেন এটার ভিতরে কি ধরনের অশ্লীলতা, বেহায়াপনা ছড়ায় ছিটিয়ে আছে। নাম সর্বস্ব লেখক, তারপরেও তার 21শে বই মেলাতে তার বই বের হয়, সেখানে অশ্লীলতা ছড়ায়। আমি আপনি মুসলমান, আমি আপনি ইসলাম শিখি, আমি আপনি এই ছোট সময় থেকে কত লেখা শিখি, কিন্তু সেখানে আমার কোনো অবদান থাকে না। লেখার ক্ষেত্রে আমার কোনো অবদান নাই, বিশুদ্ধতার কোনো অবদান নাই। এই জন্য ওবায়দুল হক রাহিমাহুল্লাহ উনি চমৎকার বলেছিলেন, হাইওয়ানে নাতিক মাঝে মাঝে হাইওয়ানে কাতিব হতে হয়। হাইওয়ানে কাতিবের বৈশিষ্ট্য হবে 4টা। এক, হস্তলিপি সুন্দর হবে, কারণ হস্তলিপি যদি সুন্দর হয় তাহলে কখনো কালি না থাকতে পারে, কিন্তু কলমের কালি তো ফুরিয়ে যাবে না। এই জন্য কলমের কালি দিয়ে, এই কলমের সৌন্দর্য দিয়ে মানুষের সুন্দর হস্তলিপির মাধ্যমে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে। এই জন্য আমরা
আমাদের কম্পিউটার থাকতে, কম্পোজ থাকতে দেয়ালিকা আমরা কম্পিউটার করি না। এর বড় কারণ হচ্ছে একদিন কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু সঠিক সময়ে সুন্দরভাবে নিজের হস্তশিল্পী সুন্দর মাধ্যমে ইসলামের বার্তাকে পৌঁছিয়ে দিতে হবে। 2, উচ্চারণের শুদ্ধতা। উচ্চারণের শুদ্ধতা, উচ্চারণ যদি আমার শুদ্ধ না হয় আপনি কারো কাছে গ্রহণযোগ্য হতে পারবেন না। এই জন্য উচ্চারণের শুদ্ধতা দরকার। 3, ভাষার শুদ্ধতা। 4, মাজমুন, বিষয়বস্তুর শুদ্ধতা। এই 4টা সিফত যদি কোনো লেখকের ভিতরে, যারা লিখতে পছন্দ করে তাদের ভিতরে যদি চলে আসে, তাহলে তার লেখা অনেক সুন্দর হয়। এই জন্য ভাষার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে আমাদের সালাফের এই অনুসরণের বিষয়গুলোকে আমরা খুবই লক্ষ্য রাখবো। এই ইস্তেকামাতটা কেন জরুরি? আপনারা ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি রিয়াজুস সালিহিন কিতাব পড়েছেন। উনি দেখেন ইতকান এবং তাসাব্বুত, ভাষা এবং লেখার ক্ষেত্রে, ভাষা এবং লেখার ক্ষেত্রে, বলা এবং লেখার ক্ষেত্রে ইতকান এবং তাসাব্বুত কেন জরুরি, উনি একটা অধ্যায় কায়েম করেছেন, বাবুল হাত্তি আলা তাসাব্বুত ফিমা ইয়াকুলুহু ওয়া ইয়াহকিহি। বলা এবং লেখার ক্ষেত্রে তাসাব্বুত অত্যন্ত জরুরি। উনি অনেকগুলো আয়াত নিয়ে আসছেন এবং হাদিস নিয়ে আসছেন। এই আয়াতগুলোর মধ্যে একটা ছিল ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। এই পয়েন্টটা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা সবার জন্য, এটা আমার জন্য, এটা আমাদের উস্তাদদের জন্য, এটা আলেমদের জন্য, এটা বক্তাদের জন্য, এটা প্রত্যেক তালিবে ইলমের জন্য। এটা শুধু দ্বীনের ক্ষেত্রে না, দুনিয়াবির ক্ষেত্রেও। কাফা বিল মারই কাদিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। নবীজি এক ঐতিহাসিক কথা বলে গেছেন, যা শোনো তা বলবা না, এটা মিথ্যা। যা শোনো তা বলা, এটা মিথ্যা। এটা দুনিয়ার ক্ষেত্রেও এবং আখিরাতের ক্ষেত্রেও। এই যে দেখবেন এখন আমাদের তাখাসুস ভাইয়েরা যারা ফারেক হয়ে যাবে, আমরাও, আমাদের সাথে অনেক ছিল না, আপনাদের সাথে অনেকে আছে, জুমার বয়ান করতেছে, জুমার বয়ান করতেছে, মৌজু হাদিস ছাড়া একটাও হাদিস নাই, মৌজু কিসাস ছাড়া একটাও কিসাস নাই। জুমার 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে দ্রুত কিতাব খুলে বা কারো একটা বয়ান শুনে বাস চলে গেছে। এমন হাজারো আলেম আমাদের মাঝে আছে। এই জায়গাটা আমরা পরিবর্তন করতে হবে। এই জায়গা যদি আমাদের পরিবর্তন না হয়, মৌজুর ভিতরে যদি আমরা চলে যাই, আপনারা আল মাদখাল যারা পড়েছেন দেখেছেন, আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ উনি দিলের দরদ নিয়ে একটা কথা বলেছিলেন। দিলের দরদ নিয়ে কথা বলেছিলেন যে বাজারে এবং আমাদের আলিম উলামাদের মাঝেও মৌজু হাদিসকে আজকে মৌজু হাদিসেই মনে করা হয় না। তাহকিক তো পরের কথা, তাহকিক তো অনেক দূরের বিষয়। আজকাল মৌজু হাদিসকেও আসাহ হাদিস এমনভাবে উপস্থাপন করা হয় যে সবচেয়ে বিশুদ্ধ হাদিস। আমার জীবনে আমার প্রতিটা মুহূর্তে ইলম শিখার ক্ষেত্রে, ইলম প্রচার করার ক্ষেত্রে আমার জবান দিয়ে যেন নবীর নামে, আল্লাহর নামে, ইসলামের নামে যেন কোনো মিথ্যা হাদিস, মিথ্যা কথা, মিথ্যা ঘটনা আমার জবান দিয়ে যেন বের না হয়। কিন্তু আফসোসের বিষয়, এই কথাগুলো এই অনুষ্ঠানে থেকে যাবে। আমরা কেউ আজম করে নিব না যে ভাই আমি আজ থেকে তাহকিক ছাড়া কথা বলবো না। এই প্রতিজ্ঞা আমরা করতে পারি? একটু হাতটা উঠান তো, কে কে পারি? আল্লাহ কবুল করুক। আজ থেকে আমাদের আজম হবে লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে কাউর থেকে যদি আমি অনুসরণ করি সেটা তাহকিক করে নিব। বলার ক্ষেত্রেও করব, লেখার ক্ষেত্রেও করব। কেন করব? আমরা এই উম্মতের সালাফদেরকে, সাহাবায়ে কেরামদের থেকে নিয়ে আজও পর্যন্ত যত ইমাম অতিবাহিত হয়েছে আমরা সবাইকে অনুসরণ করি। ইমাম মালিক রাহিমাহুল্লাহর নাম শুনেছেন আপনারা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির পরিচয় জানেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির পরিচয় দিতে যে ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি উনি পরিচয় দিয়েছেন রাসুল মুতকিনিন ওয়া কাবীরুল মুতাসাব্বিতিন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন মুতকিনিনদের ইমাম, কাবীরুল মুতাসাব্বিতিন, যারা মুতাসাব্বিত ওনাদের প্রধান। এত বড় সিফাতের অধিকারী ছিলেন কেন? উনি প্রতিটা বিষয় তাহকিকের সঙ্গে লিপিবদ্ধ করেছেন, প্রতিটা বিষয়কে তাহকিকের সঙ্গে উম্মতের সামনে বলেছেন।
আজকে একটা বিষয় খেয়াল করেন, যারা দারুল ইফতাতে পড়েন সেখানে 100 কিতাব আছে, তাই না? এই দারুল ইফতাতে কয়শো কিতাব হবে? 100। বলেন না কেন ভাই? দারুল ইফতার ভাইয়েরা 100 কিতাব হবে? 100 না তার বেশি হবে? বেশি হবে। এবার দেখেন তো, এই শতাব্দীতে আমাদের ওলামায়ে কেরাম 100 কিতাব লিখেছে, এই ধরনের কিতাব খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। গল্পের বই, বিভিন্ন বই পাওয়া যেতে পারে, কিন্তু ইলমি এই ধরনের কাজ 100 বই বের হয়নি। কিন্তু দেখেন এতগুলো কিতাব 200 শতাব্দীর, 300 শতাব্দীর, 4th শতাব্দীর, 5ম শতাব্দীর ইমামদের কিতাব দারুল ইফতায় আছে। শত 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 তাহকিক ছাড়া লিখে গেছেন না তাহকিক সহ? তাহকিক ছাড়া ইতকানের সাথে যদি ওনারা না লিখে যেতেন, আজকে দারুল ইফতায় হুজুররা ঘন্টা নিচ্ছেন, দারুল ইফতার হুজুররাও ঘন্টা দিতেন না, আপনারাও ঘন্টা করতেন না। কারণ আপনারাই বলতেন এই নুসখায় ভুল আছে। সাধারণত দেখেন এক লাইব্রেরি আরেক লাইব্রেরি মাকতাবাওয়ালারা ভুল করে নুসখার মধ্যে, ওই নুসখা পর্যন্ত আমরা আজকে কিনতে চাই না। সেই 200 শতাব্দীর ইমাম, 300 শতাব্দীর ইমাম, ওনাদের সামনে না কোনো নেট ছিল, না কোনো ইন্টারনেট ছিল, না গুগল ছিল, কোনো কিছুই ছিল না। সম্পূর্ণ যে ইতকানের সঙ্গে ওনারা আমাদের জন্য ভাই রেখে গেছেন। ইফতার কিতাবগুলো আমাদের জন্য রেখে গেছেন, হাদিসের কিতাবগুলো আমাদের জন্য রেখে গেছেন। এগুলো সাজানোর জন্য রেখে যায়নি। এগুলো বলে নাই যে 1 বছর এসে এখানে দেখে আবার চলে যাও। ভাই এই কিতাবগুলো আজকে দ্বারা দর্সে নেজামিতে আমরা পড়তেছি, তাইসির থেকে নিয়ে দাওরা পর্যন্ত দেখেন প্রতিটা কিতাব ইতকানের সাথে লেখা হয়েছে, যার কারণে দর্সে নেজামিতে এগুলো যুক্ত করা হয়েছে। সেগুলো পড়ে আমরা আজকে আলেম হয়েছি, আজকে আমরা মাওলানা পরিচয় দেই, আজকে আমরা মুফতি পরিচয় দেই, আজকে আমরা মুফতি পরিচয় দেই, মুহাদ্দিস পরিচয় দেই। কেন ভাই? এর বড় কারণ হচ্ছে যে ইতকানের সঙ্গে সালাফরা আমাদের কিতাবগুলো রেখে গেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রাসুল মুতকিনিন ছিলেন। উনি একটা খুব চমৎকার কথা বলেছেন, ইলাম আন্নাহু লাইসা ইয়াসলামু রাজুলুন হাদ্দাথা বিকুল্লি মা সামিআ। যে যখন কোনো মানুষ যা শোনে তাই বলে, যা দেখে তাই বলে, মনে রাখতে হবে তার মধ্যে দুইটা বিষয় পাওয়া যাবে। এক, তার পক্ষ থেকে ভুল হবেই, যা শুনে তা বলে, মনে রাখবা তার থেকে ভুল হবেই। দ্বিতীয় অংশ বলেছেন ওয়ালা ইয়াকুনু ইমামান আবাদান ওয়া হুয়া ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। চমৎকার কথা বলেছেন, আমাদের কথাগুলো বলেছেন। আমরা আজকে কে না চাই সেলিব্রিটি হতে? আমাদের বড় একটা উদ্দেশ্য থাকে আমার আলোচনাটা সবাই শুনুক, আমার বড় একটা উদ্দেশ্য থাকে আমার জুমার বয়ানটা সবাই মনোযোগ দিয়ে শুনুক, আমার বড় একটা উদ্দেশ্য থাকে আমার লেখাগুলো সবাই পড়ুক, সবার উদ্দেশ্য থাকে আমি যখন দরজ দেই আমার তামান্না থাকে, আমরা যারা এখানে দরজ দিচ্ছি আমাদের প্রত্যেকের তামান্না আপনারা যেন সবক বুঝেন। হুজুররা চিন্তা করে আসে কিভাবে বুঝাইলে, কিভাবে বললে সহজেই বুঝতে পারবে, এই ধরনের সবাই মেহনত করে আসে। আপনারাও যখন উস্তাদ হবেন আপনারাও এই ফিকিরটা করবেন। কিন্তু দেখেন এটা কেন হয়? আমরা চাই সমাজের ভিতরে একটা অবস্থানে থাকতে। আপনার এলাকায় 10 জন আলেম, আপনি কি চাইবেন 10 নম্বরে আপনার সিরিয়াল থাকুক? আপনি পারতপক্ষে চাইবেন যে আপনি 1 নম্বরে থাকার জন্য। আপনার কাছে মানুষ যেন মাসআলা মুরাজাআত করে, আপনার কাছে একটা হাদিস যেন জানতে আসে। কেন? কারণ মানুষের ফিতরত এটাই যে মানুষ চায় তার কাছে আসুক, মানুষ চায় সে গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে সমাজে থাকুক। ইসলামও এটা চায় যে আপনি সমাজের ভিতরে নেতৃত্ব দিতে চান, সমাজের মাঝে অবস্থান করতে চান, কখনো পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি যা শুনবেন তাহকিক না করবেন। তাহকিক করে যখন বলবেন, তখন সমাজের মানুষের কাছে যখন আপনি কথা বলবেন, তখন আপনার প্রতিটা কথাই কিন্তু রেকর্ড হচ্ছে। আপনার উপর ইতমিনান বাড়বে কমবে কখন? যখন আপনি সঠিক জেনে শুনে বলবেন। আর যখন মুখ লজ্জায়, আপনি যখন চক্ষু লজ্জায় তাকে ভুলভাল মাসআলা দিয়ে দিবেন, হাদিসের তাহকিক বলে দিবেন, তাহলে মনে রাখতে হবে আপনার উপর আজকে সে জিজ্ঞাসা করেছে, কালকে আর আপনাকে জিজ্ঞাসা করবে না। কারণ তাহকিকওয়ালা আলেম এখনও আছে। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির এই কথাটা আমরা খুব স্মরণ রাখবো। দ্বিতীয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার মাযহাবকে আমরা মানি, আমরা নিজেদেরকে হানাফি মাযহাব বলে পরিচয় দিই,
হানাফি মাযহাবের কিতাব পড়ি, অথচ ওনার ব্যাপারে ঘটনা বর্ণিত হয়েছে উনি ছিলেন সিকা ছিলেন, নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন। ওনার ব্যাপারে এসেছে লা ইউহাদ্দিসু বিল হাদিস ইল্লা মা ইয়াহফাজ, যতক্ষণ পর্যন্ত উনি ওনার তাহকিক না হতো ততক্ষণ পর্যন্ত কাউকে বলতেন না, লিখতেন না। যখন মুখস্থ হতো এবং তাহকিক হতো তারপর উনি লিখতেন। এই জন্য আমরা হানাফি মাযহাবের পরিচয় দেই, কিন্তু আমরা তাহকিক ছাড়া সব বলে বেড়াই। এই জন্য আমাদের এই সালাফ থেকে, ইমাম থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যেন তাহকিকের সঙ্গে কথা বলি। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, উনি ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির কাছে একবার এক ব্যক্তি এসে বলতেছেন, গরীবুল হাদিস সম্পর্কে উনি জানতে চাচ্ছেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, আমার ভয় হয় যে যদি ধারণা করে আমি গরীব হাদিস সম্পর্কে কিছু বলি, ফাউখতিউ, আমি ভুল করে ফেলতে পারি। অথচ উনি কত বড় ইমাম ছিলেন, কত বড় ফকিহ ছিলেন। ওনার মুসনাদে আহমদ হাদিস, উলুমুল হাদিসে বিশাল বড় এক গ্রন্থ আছে। আপনি যে শুধু চোখটা বুলিয়ে আসবেন, মাঝে মাঝে একটু কিতাবটা খুলবেন, ইমাম আহমদকে চেনার জন্য এক মুসনাদে আহমদই যথেষ্ট। আপনি দেখেন, সর্বশেষ একটা ঘটনা বলে আমি শেষ করতেছি। ইমাম বাক্কার রহমতুল্লাহ আলাইহি, ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহির নির্ভরযোগ্য একজন উস্তাদ, আল মুখতাসারুল কাবীর, ওই কিতাবে ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি শাফি কিছু মাসআলার ক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বেশ কিছু মাযহাবকে তারজি দিচ্ছেন। এই মাসআলার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিরও মত ছিল, কিন্তু উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতগুলোকে খণ্ডন করেছেন। ইমাম বাক্কার রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, যেহেতু উনি হানাফি মাযহাবের ছিলেন, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই মাসআলাগুলোর ক্ষেত্রে ওনার মতগুলোকে খণ্ডন করা হয়েছে, উনি চাইলেন যে এই মাসআলাগুলোর খণ্ডন উনি করবেন। ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত মতের ক্ষেত্রে ইমাম আবু হানিফার নকদ করেছেন, এগুলোর উপরে নকদ করবেন ইমাম বাক্কার রহমতুল্লাহ আলাইহি। তখনও ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি জীবিত ছিল। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। ইমাম বাক্কার রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতগুলোর উপরে উনি তারজি দিয়েছেন, আমি এগুলোর খণ্ডন করব। তো সেক্ষেত্রে এগুলো কি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নস কিনা, উনি বলেছেন কিনা, এগুলো তাহকিক করার জন্য, যেহেতু ইমাম মুজানি জীবিত আছেন, উনি নকদ করেন নাই, উনি সরাসরি দুইজন লোককে পাঠাইছেন ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহির কাছে, যে বলছেন যে ইমাম, আপনি যে আল মুখতাসারুল, ওনার মুখতাসার পুরোটা শোনাইছেন, যে দুই ব্যক্তি শোনানোর পর বলছেন, এখানে যে কওলা শাফি আসছে, এগুলো কি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা কিনা? বলছে হ্যাঁ, এগুলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা। এই কথা যখন ইমাম বাক্কার রহমতুল্লাহ আলাইহির কাছে ওই দুই ব্যক্তি নিয়ে আসলেন, যে আমরা হজরতের সামনে পুরো কিতাব পড়ে শুনাইছি, উনি বলছেন যে এগুলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা। তখন ইমাম বাক্কার রহমতুল্লাহ আলাইহি বলেন, আল আন ইস্তাকামা লানা আন নাকুলা ক্বালা শাফিঈ, আমার দিল পরিষ্কার হয়ে গেছে, এবার আমি এই কথাগুলোর উপর নকদ করতে পারি যে এগুলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। একবার ভেবে দেখুন যে একটা মাসআলার উপর, নিজের মাযহাবের মাসআলার উপর নকদ করবে, উনি এগুলো যাচাই বাছাইয়ের জন্য। আমরা তো আজকে প্রতিপক্ষ বানাই, ইমাম শাফিকে প্রতিপক্ষ বানাই। এই যে আমরা দারুল হাদিসে কিতাব লিখি, মা'রিকাতুল আরা, একটা সহিহ হাদিস এখানে যুদ্ধক্ষেত্রে বানাই ফেলি, যুদ্ধক্ষেত্র বানাইয়া ইমাম শাফির কথাকে রদ করে দেই, ইমাম মালিকের কথাকে নদ করে দেই। অথচ এখানেও ইমাম শাফির কথাটা সহিহ ছিল, এখানে ইমাম মালিক রহমতুল্লাহের একটা হাদিস সহিহ ছিল, এখানে তারজি মারজুয়ের মাসআলা, রাজে মারজুয়ের মাসআলা, কিন্তু আমরা এটাকে মা'রিকাতুল আরা বানিয়ে নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য নিজের মন গড়া যেই ধরনের ভাষা পারি সেই ধরনের বলে থাকি। এই জন্য ভাইয়েরা আমার, আজকে এই আলোচনা থেকে, আজকের এই অনুষ্ঠানগুলো থেকে, 2 দিন ব্যাপী অনুষ্ঠান থেকে এবং রাহনুমা থেকে আগামীতেও যে পর্বগুলো হবে, এই জায়গাগুলো থেকে আমাদের বড় শিক্ষা হচ্ছে, আমরা এই রাহনুমার মাধ্যমে 2টো বিষয় শিখব। 1 ভাষা, 2 লেখা। বলেন, রাহনুমার পক্ষ থেকে আমরা কয়টা জিনিস শিখব? 1, 2,
এই ভাষা এবং লেখা শিখার ক্ষেত্রে কয়টা সিফাত জরুরি? দুইটা, এক ইতকান, দুই তাসাব্বুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলা এবং লেখার ক্ষেত্রে তাসাব্বুত এবং ইতকান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।